আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ এবং তার বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার প্রতি মনোভাব। দীর্ঘদিন ধরে আইপিএল সহ বিভিন্ন বিদেশি লিগে সুযোগ পাওয়ার জন্য তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে তাসকিনের মনোবল চমৎকার, তিনি নিজেকে কখনোই হতাশ করেননি। আজকের প্রতিবেদনটিতে আমরা জানাবো তাসকিন আহমেদের হতাশা, তার মনোভাব এবং বিদেশি লিগে খেলার স্বপ্ন নিয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে বসে একেবারে সোজাসুজি কথাগুলি বলছিলেন তাসকিন আহমেদ। এর আগে 3বার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারেনি। হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। হতাশ না, আমার তকদিরে যেটা আছে সেটা সামনে আসবে। তাসকিনের মুখে হাসি থাকলেও তার ভেতরকার অনুভূতি বোঝা যাচ্ছিল। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। তবে ফ্রাঞ্চাইজি লিগে তার সুযোগ পাওয়ার বিষয়টি বেশ হতাশাজনক। বিশেষ করে আইপিএল, বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ, যেখানে সুযোগ পাওয়া সত্যিই বিরাট কিছু। তবে তাসকিনের জন্য সেটা সবার জন্য সম্ভব হয়ে ওঠেনি। কয়েক বছর ধরে বিদেশি লিগে তার অংশগ্রহণে নানা বাধা এসেছে, বিশেষ করে আইপিএলে, যেখানে তাসকিন বারবার সুযোগ না পেয়ে হতাশ হয়েছেন। তবে তিনি কখনোই হার মানেননি। 2022 সালে ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড চোটে পড়লে তাকে প্রতিস্থাপন করতে তাসকিনকে প্রস্তাব দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ চলছিল, তাই বিসিবি তাকে আইপিএলে যেতে দেয়নি। এরপর 2023 সালের আইপিএল মেগা নিলামে 50 লাখ রুপির ভিত্তিমূল্য নিয়ে তাসকিনের নাম ছিল, তবে কোনো দল তাকে কেনেনি। এখন 2024 আইপিএল নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি, কিন্তু তার ভাগ্য সেবারও কিছুটা অন্যরকম ছিল। আন্তর্জাতিক ক্রিকেটের নানা বিষয় তার এই নিলামেও প্রভাব ফেলেছিল। তবে এবছরও তিনি হতাশ হননি। দুটি দল তাকে প্রস্তাব দিয়েছে, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। দল দুটোই তাসকিনকে তাদের দলে ফেরানোর জন্য আগ্রহ দেখিয়েছে। এদিকে পিএসএল ড্রাফটে নাম লেখান তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর পাকিস্তানি কোচ এজাজ আহমেদ এবং ওপেনার হারিস সোহেলও তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পিএসএল ড্রাফটেও তাসকিনকে কোনো দল নেয়নি। তবে তাসকিন এই বিষয়টিকে নিয়ে হতাশ নন। তিনি বলেছেন, হতাশ না, হতাশার কি আছে? সবচেয়ে বড় বিষয় আমি যেন জাতীয় দলে নিজের সেরাটা সার্ভ করতে পারি। যেখানেই খেলতে পারি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। অর্থাৎ তাসকিনের মূল লক্ষ্য এখন জাতীয় দলের জন্য খেলাটা। তবে বিদেশি লিগেও তার আশা এখনও জীবিত। এমনকি তিনি আশা করছেন হয়তো ড্রাফটের পরেও তাকে রিপ্লেসমেন্ট হিসাবে ডাকা হতে পারে, যেমনটি পিএসএল বা আইপিএলে হতে পারে। তাসকিন জানাচ্ছেন, হয়তো ড্রাফটে পিক হয়নি, কোথাও রিপ্লেসমেন্টে প্রয়োজন হলে নিতেও পারে। সেম অ্যাজ পিএসএল, এখানেও আমার সাথে সরাসরি কারো কথা হয়নি, এটা ব্যক্তিগতভাবে হয়ও না, এজেন্টের মাধ্যমে হয়। তাছাড়া বিপিএলে রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পরও তার আশা যেন মিয়ে যাচ্ছে না। চলতি বিপিএলে 20 উইকেট নিয়ে তিনি ব্যতিক্রমী খেলোয়াড় হিসেবে পরিচিত। এদিকে সংবাদ সম্মেলনে যখন তাসকিনকে তার পছন্দের আইপিএল দল সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন হাসতে হাসতে বলেন, আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে আরও লম্বা সময় খেলা। এটি যেন তাসকিনের একটি জীবনের সবচেয়ে বড় এবং সত্যিকারের লক্ষ্য। তাসকিনের কথায় স্পষ্ট হয়ে ওঠে তিনি জাতীয় দলের জন্য খেলার সুযোগই সবচেয়ে বড় চান। তাসকিন আহমেদ বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণের জন্য তৈরি হলেও তার মূল লক্ষ্য এবং স্বপ্ন বাংলাদেশ দলের হয়ে আরও বেশি সময় খেলা এবং দেশের জন্য পারফর্ম করা। অবশ্যই তাসকিনের মতো প্রতিভাবান একজন ক্রিকেটারের জন্য জাতীয় দলের প্রতি তার অটুট ভালোবাসা এবং নিষ্ঠা সবসময় প্রশংসনীয়। তিনি জানেন তার সামর্থ্য অনুযায়ী সুযোগ আসবে এবং সেগুলো কাজে লাগাতে তিনি প্রস্তুত। এটি ছিল তাসকিন আহমেদের গল্প, একজন ক্রিকেটারের যিনি অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু তার সংগ্রাম এখনও চলছে। সে জানে পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সঙ্গে আরও বড় সুযোগ অপেক্ষা করছে। তাসকিন আহমেদের মতো ক্রিকেটারের গল্প আমাদের মনে করিয়ে দেয় কখনো হতাশ না হয়ে সবসময় সামনে এগিয়ে চলার গুরুত্ব। জাতীয় দলের জন্য তার পরিশ্রম অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেটের প্রতি তার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।